তাহলে খেয়াল করি এখানে এটা দেওয়া আছে, প্রমাণ এটা করতে হবে। cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ফর্মুলাগুলো তো লিখে নিয়ে আসছো কই? গুড, ঠিক আছে। sin c প্লাস হচ্ছে sin b, ফর্মুলা কি? আর মাইনাস হলে কত ম্যাডাম? তাহলে এখন আমাদের কি করা উচিত? cos গুলোকে এক পাশে, sin গুলোকে এক পাশে আনা উচিত। আমরা cos গুলো এক পাশে আনতে পারি, sin গুলো আনতে পারি, বাট আমরা এর আগে ক্লাসে যেটা শিখলাম যে সাইনের ক্ষেত্রে হচ্ছে কি সিরিয়াল মেনটেন করা উত্তম, মানে আলফা আগে বিটা কি পরে হলে ভালো হয়। cos এর ক্ষেত্রে উল্টো হলে ভালো হয়, মাইনাসের ফর্মুলা ডাবল উল্টে দিলে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। cos বিটা মাইনাস cos আলফা হলে সুবিধা হবে কি আলফা মাইনাস বিটা হবে, দেখতে সুন্দর লাগবে। মনে আছে? তাহলে এখানে কমন যাবে হচ্ছে বি, বি কমন যাওয়ার পরে থাকে হচ্ছে sin আলফা মাইনাস হচ্ছে sin বিটা, এখানে কমন যায় হচ্ছে a cos বিটা মাইনাস হচ্ছে কি cos আলফা। এখন কি করতে হবে সেটা ইন্ডিকেশন দেওয়া আছে। তোমাদের আগে বলছিলাম যে ত্রিকোণমিতি করার সময় সহগ যেগুলো থাকে এ বি পি কিউ এম এন কে, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখানে রাইট সাইডে কি দেখতে পাচ্ছি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে a বাই বি করে স্কয়ার করে তারপরে বিয়োজন যোজন করতে হবে। তো এটা করতে পারি, তবে তার আগে যদি আমরা ফর্মুলা করে ফেলি, ফর্মুলাটা করলে একটু সুবিধা আছে, কাটাকাটি যাবে। এটা হবে কত 2 cos আলফা প্লাস বিটা বাই 2, তারপরে হচ্ছে কি sin আলফা মাইনাস বিটা বাই 2, এটা প্রথমে এটা উল্টে গিয়ে আলফা মাইনাস বিটা বাই 2 হবে। বুঝতেছেন? বড় থেকে উভয় পক্ষ থেকে বাদ যায় কি কি? কিছু বাদ যায়, আবার টু টো কাটাকাটি যায়, যেটা বলছেন ঠিক বলছেন, তার সাথে টু কাটাকাটি যায়, তাহলে থাকে কত? যে থাকে হচ্ছে বি ইন্টু cos আলফা প্লাস বিটা বাই 2, আর এই পাশে হচ্ছে a ইন্টু কি sin আলফা প্লাস বিটা ডিভাইড বাই হচ্ছে কি করতে হবে সেটার ইন্টিগ্রেশনও কিন্তু যেটা বলছিলাম যে দেওয়া আছে। আনতে হবে কত? বি এ বাই বি আনতে হবে, তাই না? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে a থাকবে উপরে, বি থাকবে হচ্ছে কি নিচে। তারপরে কি করতে হবে? উভয় পক্ষে কি করতে হবে? আগে যোজন বিয়োজন করতে হবে না বর্গ করতে হবে? আগে বর্গ করতে হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে বর্গ করলে a স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার বাই বি স্কয়ার। এবার আমরা যদি হচ্ছে এখানে বিয়োজন যোজন করি, হুম, হ্যাঁ নিচেরটা সাইন স্কয়ার হবে, ঠিক বলছি। পরীক্ষার সময় আরেকজনকে যখন দেখানো হয় তার একটা ভালো দিক আছে, জানো সেটা জানো? সেটা হচ্ছে যে মনে হয় সে আমার সময় যদি ভালো হয় বলে দেখ তুই এটা ভুল লেখছিস, তাই না? আবার কিছু আছে যে একটু দুষ্ট, মানে দেখবে কিন্তু কি ভুল হলে কিন্তু বলবে না, দেখার সময় ঠিকই দেখবে। এখানে সাইড নোট দিয়ে দিব বিয়োজন যোজন করে। দেখেন নিচে দিয়ে, এখানে নিচে কত আসে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। হয়ে গেছে প্রমাণ, না বাকি আছে কিছু?
হয়ে গেছে লেখা? দশ নম্বর দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই যে এখানে 10 থেকে শুরু করে 13 পর্যন্ত যে ম্যাথ গুলো আছে, যদি আপনারা দেখেন ক্রিয়েটিভ গুলাতে, গত বছর গুলাতে ক্রিয়েটিভ গুলাতে বেশ ভালোই আসতেছে এখান থেকে। এখানে আলাদা করে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা সাইন আলফা প্লাস সাইন বিটা হচ্ছে এম, আবার হচ্ছে কজ আলফা প্লাস কজ বিটা হচ্ছে কি। কি হবে এখানে? ফর্মুলা করলেন 2 sin c প্লাস d বাই 2, তারপর হচ্ছে cos c মাইনাস d ডিভাইড বাই 2। এরপরে কি করব? আপনারা খেয়াল করেন এখানে কয়টা প্রমাণ আছে? 3টা প্রমাণ আছে। প্রত্যেকটা প্রমাণেই দেখছেন শীট নাই? আচ্ছা দেখেছো? দেখো প্রত্যেকটা প্রমাণে যদি আমরা দেখি, প্রত্যেকটাতেই কিন্তু a স্কয়ার b স্কয়ার আছে, আছে না নাই? এই জন্য আমরা উভয়পক্ষে স্কয়ার করবো, যেহেতু প্রত্যেকটাতে স্কয়ার b স্কয়ার আছে। স্কয়ার করলে 4 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। এটা হচ্ছে 1 নাম্বার। পরটা কি দেওয়া আছে? cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু হচ্ছে কি d। তাহলে কত হবে? 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে d। আবার আমরা কি করব? স্কয়ার করব, যেহেতু b প্রমাণে b স্কয়ার আছে। এখন হচ্ছে পরবর্তী, এটা হচ্ছে এখন হচ্ছে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে যে এরপরে আসলে আমরা কি করব। এখন আপনারা দেখেন 1 নাম্বার এবং 2 নাম্বার প্রমাণে আলফা মাইনাস বিটা আছে, ঠিক বলছি?
আর 3 নম্বর প্রমাণে কি আছে? আলফা প্লাস বিটা। তার মানে প্রথম দুইটা প্রমাণ করার সময় আলফা মাইনাস বিটা রাখতে হবে, আলফা প্লাস বিটা বাদ দিতে হবে। এখন আলফা প্লাস বিটা কিভাবে বাদ দিব? আর 3 নাম্বারটা করার সময় হচ্ছে যেটা করতে হবে যে আলফা প্লাস বিটা রাখতে হবে, আলফা মাইনাস বিটার পার্টটা বাদ দিতে হবে। তো সেই জন্য আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন অপশন চিন্তা করবো, যে দুটো সমীকরণ আছে, আগে তো একটা সমীকরণ থেকে এবি চলে আসছে, এখন কিন্তু দুইটা আলাদা সমীকরণ, দুইটা থেকে এ আর বি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। খেয়াল করে যদি আমরা যোগ করি, এক সময় বোর্ডের দিকে তাকান, রাজির পড়া লাগে, যোগ করলে কমন যাবে কত বলেন? আলফা মাইনাস বিটা বাই টু কমন যাবে, কমন যাওয়ার পর থাকে কত? সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস কি কস স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু, তার মানে কি 1। তাহলে এটা বাদ যাচ্ছে, তার মানে মাইনাসের জন্য আমরা যোগ করব। বিয়োগ করলে কি লাভ হইতো? বিয়োগ করলে কমন যাবে, সেক্ষেত্রে সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা সূত্র নাই, এটা বাদ যাবে না, এজন্য যোগটা করব। আর যদি আমরা গুণ করি, গুণ করে কোনো লাভ নাই, কোনো কিছুই বাদ যাবে না। যদি ভাগ করি, তখন এই যে মাইনাসের পার্টটা বাদ যাবে, দেখেন প্লাসের পার্টটা থাকে। সেজন্য 3 নাম্বার প্রমাণ করার সময় ভাগ করতে হবে, আর 1 নাম্বার আর মানে 1 নাম্বার আর 2 নাম্বার করার সময় কি করতে হবে? যোগ করতে হবে। আচ্ছা, একটু লিখে নেন। হ্যাঁ, দেখেন বাকিগুলোর সাথে ক্যালকুলেশন কমপ্লিট করতে পারছো? করো নাই? আচ্ছা, তাহলে এখন হচ্ছে 1 আর 2 কি করতে হবে? মাইনাসটা আনার জন্য যোগ করতে হবে, যোগ করলে 4 সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস হচ্ছে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। ডান পাশে কত হবে? a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তো তোমাদের জন্য একটা ইয়ে করে দিই, এখন থেকে তোমাদের প্রত্যেক রোববারে হচ্ছে হলো 5টা থেকে 6টা মানে ম্যাথ ক্লাস হবে, শুধু 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 তোমাদেরই হবে, কারণ হচ্ছে
তোমরা তো 1 ঘন্টা করে ক্লাস করতেছো, 8:30 থেকে 8:30। বাট ছেলেরা দেখা যায় 4টা থেকে 5:30 করে, ওরা 1.5 ঘন্টা পাচ্ছে। তো ওদের যেটা দিচ্ছি যে ওই লিমিটেড যে ক্লাসটা, 1 ঘন্টা রেগুলার ক্লাস হবে, বাকি হাফ অ্যান আওয়ার করে আধা ঘন্টা করে হচ্ছে হলো লিমিটেড ক্লাস হবে। তাহলে ওদের আর, ওরা রোববারে আসবে না, রোববারে তোমরা শুধু এক্সট্রা আসবে। বুঝতে পারছি? আর তোমাদের হচ্ছে হলো যে তোমরা যারা ফিজিক্স ক্লাস করবা, তোমাদের হবে তাহলে 6টা থেকে হবে, মানে 5টা থেকে 6টা তো কোনো ইয়ে নাই রোববারে। এর রোববারে কোনো কি দিছে, ক্লাস দিছে? এর রোববারে কোনো ক্লাস দিছে? বাংলা স্যার না এক্সট্রা ক্লাস দিছে, মঙ্গলবারে দিছে। আচ্ছা, তুমি বুঝছো? আচ্ছা, তাহলে কমন যায় কত? 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এই সপ্তাহে তোমাদের এক্সাম হচ্ছে 7.1 আর 7.2। কালকে? দেখা যাবে। তাহলে তোমার দিতে হবে হয়তো কটা, 4টা থেকে? কারণ 5টা থেকে 6টা ক্লাস থাকবে, 6টা থেকে 7টা ক্লাস থাকবে। এখন 1 নম্বর প্রমাণে কি আছে দেখেন। সাইন আনতে বলছে না? কথা বলে না। আমরা তো এটা যোগ করে আলফা মাইনাস বিটা আনলাম, কি এখানে প্রমাণে দিছে কি? 1 নম্বর দিছে সাইন, 2 নম্বর দিছে কি? টেন। খেয়াল রাখবেন, আবারও বলতেছি, দেখেন যেহেতু ইম্পর্টেন্ট ম্যাথ, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ধরতে পারলে মোটামুটি সবগুলো ম্যাথের ক্যাটাগরি একই রকম, একটা ম্যাথ থাকে। তো আপনাকে হয়তো এখানে সাইন আর টেন দেওয়া, পরীক্ষার সময় কস দিতে পারে, সেক দিতে পারে, কট কোসেক যে কোনো কিছু দিতে পারে। তো আপনার জন্য খুব ইজি 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 কিভাবে আপনি 9-10-এ করে আসছেন না, যে একটা ত্রিকোণমিতি থাকলে বাকি 5টা কিভাবে বের করতে হয় বলেন? পারেন না নাকি ভুলে গেছেন? ভুলে গেছেন? মনে করো সাইন দিছে, 10 বের করতে হবে, এখন কি করতে পারো? কস বের করে সাইন বাই কস করতে পারো, অথবা সাইনকে উল্টালে কি হয়? কোসেক, কোসেক স্কয়ার মানে 1 প্লাস কট স্কয়ার, কটকে উল্টালে কি হয়? 10 হয়। এভাবে স্কোয়ার করে অথবা উল্টা স্কোয়ার করে যাওয়া যায়, অনেকভাবে যাওয়া যায়। তো এখন আমাদের যদি আমরা সাইন আনতে যাই, কস স্কয়ার আছে, মানে যেমন এটাও আসতে পারে, কস কস দিয়ে আসতে পারে। তো কস দিলে কি হবে? রুট করব, কস এর ফর্মুলা হবে কি এরকম, এরকম আসতে পারে পরীক্ষায়, যে প্রমাণ করো যে কস আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস কি 1/2 ইনটু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাও আসতে পারে, পারে না? ভবিষ্যতে আসতে পারে কিন্তু, বলে দিচ্ছি। সো এখানে কস, আমাদের হচ্ছে কি লাগবে, আমাদের কস বের করতে পারে সাইন লাগবে, তাহলে কস স্কয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার, 9-10 এর ফর্মুলা। তো এখন যদি আমরা এটাকে রুট করি, রুট করলে কত হবে? ওরা যেভাবে লিখছে এভাবে লিখি, হাফ ইন্টু, ওরা যে স্টাইল করে লিখছে আমরা লিখবো। দেখেন এখানে 4 হবে কত? 2, ওরাও 2টাকে আলাদা করে লিখছে, এভাবে লিখছে না? 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই প্রমাণ হয়ে গেল। সো তোমরা হচ্ছে হলো যে ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য যে নট নেসেসারি যে তোমাকে খুব খুব জিনিয়াস স্টুডেন্ট হতে হবে তা না। মোটামুটি আগ্রহই থাকে, তোমার যদি লেভেল মোটামুটি থাকে তাও ভালো করা সম্ভব, ভালো জায়গায় যাওয়া সম্ভব। এবার এই যারা এই ভার্সিটি পড়তেছে, একটা বেসে তো পরীক্ষা এখনো হয়নি, এর আগের ব্যাচটা, তো ওখানে হচ্ছে আমার কাছে 9-10 বা ইন্টারে পড়ছে এরকম স্টুডেন্ট, শুধু ছেলেদের বেস থেকে শুধুমাত্র হচ্ছে হলো যে 7 থেকে 8টা শুধু বুয়েটে পড়ে। কয়টা?
7 থেকে 8টা শুধু বুয়েটে ছেলেদের, তাও ছেলেদের কথা বলি। আমি নামগুলো বলি কোনো, দেখো তো হিসেব করে দেখো কয়জন হয়, কোনো নামগুলো বলি। যেমন হচ্ছে হলো যে ইফতি, তারপরে হচ্ছে হলো যে ইফাজ, মুফিদ, তারপরে হচ্ছে হলো যে তাজ, ঠিক আছে, এরপরে হচ্ছে হলো তাহমিদ, ঠিক আছে, তারপরে হচ্ছে হলো যে কটা হয়েছে, 5টা। এরপরে হচ্ছে হলো যে আর কটা ছেলে আছে, আচ্ছা, বাকিগুলা হচ্ছে হলো বাকি বাকি দিয়ে 2-3 জনের নাম বলে গেছি। তো এখন মজার বিষয় হচ্ছে হলো যে এই 7-8 জনের মধ্যে যে যে সবচেয়ে ইয়ে হয়েছে, তোমাদের আগে বলছে, যে সবচেয়ে ভালো ছিল সে কিন্তু মানে বাকি সবগুলো নর্ডেমের, একটা শুধু হচ্ছে ঢাকা কলেজ। এবং যে ঢাকা কলেজের সেই হচ্ছে হলো সে নর্ডেমে চান্স পায় নাই, সে হচ্ছে হলো সবচেয়ে ভালো করছে, সে 52তম হয়েছে। কথা বুঝছো? সে কত হয়েছে? 52তম। কেন? নর্ডেম বাকি কারণ হচ্ছে সে ওই যে পরিচর্যাটা ভালো পাইছে, টেক কেয়ারটা। বাকিদের থেকে থেকে হচ্ছে হলো যে যদিও একটু পিছিয়ে ছিল, কিন্তু সে কিন্তু তার আগ্রহ এবং হচ্ছে হলো যে সে আমাদের কাছ থেকে টেক কেয়ার পাওয়ার জন্য সে কিন্তু কি অনেক ভালো করে ফেলছে। আচ্ছা, এবার দেখেন 2 নম্বরে যে প্রমাণটা আছে, 2 নম্বরে। ও, তারপর আরেকটা ছেলে হচ্ছে হলো সুমিত মন্ডল, আরেকটা ছেলে। Straight 3.6, ওকে, 3.6 শুরু করতে হবে এখানে। এখন হচ্ছে হলো তিন, খেয়াল করেন পরটা, খেয়াল করেন কি আনতে হবে, 10 আনতে হবে। কি আনতে হবে? 10 কিভাবে আনবো? রাইট, এই যে আমরা সাইন সাইন নিয়ে আসছি, কস বের করে সাইনকে কস দিয়ে ভাগ করতে পারি। বাট পরীক্ষাতে আসলে দুইটা প্রমাণ আসবে না, যে কোনো একটা আসবে। সেই ক্ষেত্রে আমরা একটু সহজ করে ফেলতে পারি। দেখ, মানে এই যে এটা আসছে না, এই লাইনটা আসার পরে কস স্কোয়ার থেকে কি টেনে নেওয়া যাবে না? কস স্কোয়ারকে আমরা 1/sec স্কোয়ার লিখতে পারি। তাহলে সাইন বের করে আবার ভাগ করার দরকার নেই। এটা যদি উল্টে দেয়, উল্টে কি হবে, sec স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত হবে? উপরে 4 হবে, নিচে কত হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। sec স্কোয়ার থিটা মানে কি? টেনের সাথে সম্পর্ক আছে, 1 প্লাস টেন স্কোয়ার। এ পাশে লিখছো নাজরিন?
শেষ লেখা। আচ্ছা, এরপর হচ্ছে এখন ক্লাসের টানতে হবে, আলফা প্লাস বিটা নিয়ে আসতে হবে। সেজন্য আমাদের ত্রিকোণমিতির আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা এখন আমাদের শিখতে হবে। যত ফর্মুলা আসবে আগের ফর্মুলাকে মডিফাই করে আসবে, এই ফর্মুলা অনেক কাজে লাগবে এবং এই ফর্মুলার যেটা আছে সেটার অনেক শাখা প্রশাখা আছে। আমরা ধরে নিচ্ছি যে a ইকুয়াল টু b ইকুয়াল টু থিটা, কত হবে? cos থিটা ইনটু cos থিটা মাইনাস হচ্ছে কি sin থিটা ইনটু sin থিটা, ঠিক আছে লেখা? থিটা থিটা যোগ করে কত হয়? cos টু থিটা। এখানে cos থিটা গুণ করলে কি হবে? cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কি sin স্কয়ার থিটা। এই যে, এটাকে বলা হয় cos টু থিটার ফর্মুলা বলে। cos টু থিটার ফর্মুলা কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos টু থিটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ফর্মুলাগুলো কিভাবে আসছে এটা জানা খুবই জরুরি। তবে এই শুধু একটু যদি আমরা শিখি তাহলে আমাদের জন্য আসলে কমপ্লিট হবে না। আমরা এবার ধরে নিলাম হচ্ছে সাপোজ a ইকুয়াল টু b ইকুয়াল টু ধরলাম 2 থিটা ধরলাম, কত হবে বলেন তো, আপনারা বলেন। 2 প্লাস করে কত হবে? 4 থিটা হবে। cos 2 থিটা মাইনাস হচ্ছে sin 2 থিটা ইনটু sin 2 থিটা। ফর্মুলা কি? cos স্কয়ার 2 থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার কি 2 থিটা। এখন এই দুইটা ফর্মুলা থেকে কি ডিসিশন নেওয়া যায় বলেন? যে cos কে যদি আমরা হচ্ছে লিখি তাহলে এখানেও cos স্কয়ার হবে, এখানে কি হবে? sin স্কয়ার হবে। cos স্কয়ার মাইনাস হচ্ছে কি sin স্কয়ার। এখানে অ্যাঙ্গেল আছে কত? হয়ে গেছে কত? এখানেও থিটা, এখানেও কি থিটা। এখানে অ্যাঙ্গেল কত? এখানে হয়েছে কত? মানে তার অ্যাঙ্গেলটা হাফ হয়ে গেছে। অনেকে মনে করে এখানে 2 থিটা ছিল, তাহলে এখানে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। সো এখানে cos 4 থিটা, তাহলে এখানে cos টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দ্য পাওয়ার 4 থিটা। ব্যাপারটা এরকম না। বিষয়টা হচ্ছে যে এরকম যে পাওয়ারটা স্কয়ার থাকবে কেন? দুইটা অলওয়েজ সেম হবে। এজন্য গুণ করে স্কয়ার হবে। আর বাকি এখানে অ্যাঙ্গেল যা আছে এটা কি হয়ে যাবে? হাফ হাফ হয়ে যাবে। এই ফর্মুলাকে সবগুলো লেখেন কিন্তু, মানে আমি যা যা লিখছি সব বিস্তারিত লিখবেন খাতায়। ফর্মুলা, শুধু ফর্মুলাগুলা সেটা লিখবেন। এই ফর্মুলাকে আমরা আরো ভালো করে অ্যানালাইসিস করার জন্য, ভালো করে মাথায় ঢোকানোর জন্য আমরা ধরে নিয়েছি যে a ইকুয়াল টু b ইকুয়াল টু সাপোজ 9 থিটা বাই 2 ভগ্নাংশ নিলাম। তাহলে কত হবে? cos a হচ্ছে 9 থিটা বাই 2, b ও হচ্ছে কি 9 থিটা বাই 2। ডান পাশে কত? cos 9 থিটা বাই 2 ইনটু হচ্ছে cos 9 থিটা বাই 2 মাইনাস হচ্ছে sin 9 থিটা বাই 2 ইনটু হচ্ছে sin কি 9 থিটা বাই 2। কত ভাই দুটো যোগ করে বলেন তো? 9 থিটা হবে। মানে লসাগু করে যোগ করলে 9 9 18, 2 দিয়ে ভাগ করলে তো 9 হবে, বুঝছি? আর এখানে কত আসছে? এটা তো হচ্ছে কাটাকাটি ইয়ে cos স্কয়ার 9 থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার 9 থিটা বাই 2। নিচে সূচি হিসাব দেখ, cos কে যদি আমরা হচ্ছে ভেঙে লিখি তাহলে কি হবে? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার হবে, স্কয়ার থাকবেই। আর এখানে অ্যাঙ্গেল আছে কত? এটার অর্ধেক কত? 9 থিটা বাই 2, 9 থিটা বাই 2। তাহলে এটাকে আমরা আমাদের সার্বজনীন ফর্মুলা মনে রাখতে হবে। সার্বজনীন ফর্মুলা কিভাবে লেখা যায় কিনা দেখেন। cos a থিটা ইকুয়াল টু cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার a থিটা বাই 2। এবার যদি a এর পরিবর্তে আমরা 2 বসাই, কত বসাই? 2, তাহলে cos 2 থিটা, এই যে ফর্মুলা আছে 2 2 কাটাকাটি যাবে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, বুঝছেন? যদি আমরা a এর পরিবর্তে 4 বসাই তাহলে কত হবে? cos 4 থিটা ইকুয়াল টু cos স্কয়ার, 4 বসালে কাটাকাটি করে কি 2 থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন একটা ফর্মুলা শিখা মানে হচ্ছে দুইটা ফর্মুলা শিখা।
মনে আছে? কারণ ত্রিকোণমিতিক ফর্মুলা দুই পাশ থেকে ইউজ করা লাগে, কখনো এখান থেকে এখানে, কখনো এখানে এখানে। সো আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে যদি অ্যাঙ্গেলটাকে আমরা অর্ধেক করতে চাই, কি করতে চাই, তখন আমরা কি করব, রাইট থেকে লেফট থেকে রাইটে আসবো। আর যদি আমরা হচ্ছে হলো কস স্কয়ার সাইন স্কয়ার আছে, এখান থেকে আমরা ডাবল করতে চাই, তখন কি করব, তখন হচ্ছে আমরা রাইট থেকে কিসে আসবো, লেফটে আসবো। হুম। এবার আসেন তাহলে আমাদের এই যে বাকি যে প্রমাণটা আছে সেই প্রমাণটা করার জন্য কনসেপ্ট কাজে লাগবে, যেটা বলতেছিলাম যে এখন আমাদের 3 নম্বর প্রমাণে আলফা প্লাস বিটা আছে। তো সেই জন্য হচ্ছে মাইনাসের পার্টটা বাদ দেওয়ার জন্য আমরা কি করে ভাগ করব, কোনটা থেকে কোনটা ভাগ করবো সেটাও প্রশ্নে বলা আছে। দেখেন তো কোনটা থেকে কোনটা ভাগ করতে হবে। এক এক দিয়ে দুই না, 2 ভাগ 1। প্রমাণ দেখলে আপনারা বুঝবেন। দুই ভাগ কেন? বি বি, ওই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেওয়া, তার মানে আমাদেরকে 2 কে 1 দিয়ে ভাগ করলে সহজ হবে। তো যদি ভাগ করি কত হবে, 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইড বাই 4 sin স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এরপরে হচ্ছে কি cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। 4 4 কি কাটা যায়, cos বাদ যায়, cos স্কোয়ার বাই sin স্কোয়ার হচ্ছে কি cot স্কোয়ার, বাট cot দেওয়ার দরকার নাই। ওরা বলছে এখানে কি রাখছে বলেন, cos রাখছে না, sin cos। এজন্য আমরা এখানে sin cos রাখবো, cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। তবে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন প্রমাণে কিন্তু একটা টুইস্ট আছে, সেটা কি, এখানে আছে আলফা প্লাস বিটা বাই 2, কিন্তু প্রমাণে কিন্তু আলফা প্লাস বিটা বাই 2 আছে, প্রমাণে কি আছে, শুধু আলফা প্লাস বিটা। তার মানে অ্যাঙ্গেলটা কি করতে হবে, ডাবল করতে হবে। কি করতে হবে, ডাবল করতে হবে। তো যেটা এখানে আমাদের করার জন্য ওরা ইঙ্গিত দিয়েছে সেটা হচ্ছে কি বিয়োজন যোজন করতে হবে। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর লিখে দিবেন বিয়োজন যোজন করে। নিচে কত আসে, 1। এবার এখানে উপর লাইনটা একটু বলেন, এই লাইনটা বলতে পারলে শেষ নাই। ত্রিকোণমিতিক ফর্মুলা দুই পাশ থেকে করা লাগবে, আমাদের যেহেতু অ্যাঙ্গেল ডাবল করতে হবে এবং cos স্কোয়ার মাইনাস sin স্কোয়ার আছে, তার মানে আমাদের কি করতে হবে, এখানে রাইট থেকে লেফটে আসতে হবে। cos স্কোয়ার a থিটা বাই 2 মাইনাস sin স্কোয়ার a থিটা বাই 2 মানে কি cos কি a থিটা, মানে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তাহলে এখানে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, থিটা সেম, cos স্কোয়ার মাইনাস sin স্কোয়ার, তাহলে কি হবে, cos ডাবল হয়ে যাবে, 2 থিটা হবে, 2 ইনটু এই যে এটা। তোমরা ডাইরেক্ট লিখতে পারেন, আমি আপনাদের বোঝানোর জন্য ভেঙে দেখাইছি। 2 2 কি হবে, বাদ যাবে, বাদ যাওয়ার পরে কি থাকে, cos কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন দেখেন এখানে আমরা আরো আরো দুইটা আমাদের আসতে পারে। আমাদের তো আলফা প্লাস বিটা আসছে, বাট প্রমাণে আলফা প্লাস বিটা আসতে পারে, শুধু আলফা প্লাস বিটা বাই 2 আসতে পারে। তো সেই ক্ষেত্রে বলা থাকবে cos অথবা sin। তো সেই ক্ষেত্রে নট নেসেসারি যে আমাদের এখানে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন না করে আমরা দেখবো হচ্ছে যে আমাদের কোনটা বের করতে বলছে। তো sin cos দুইটাই বের করতে বলে, বাকি